চিচিঙ্গে তো অনেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন। প্রথমে চিচিঙ্গেগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে নেবেন, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেবেন, দিয়ে লবণ মাখিয়ে রেখে দেবেন, চিচিঙ্গের অনেকটা জল ঝরে যাবে। তারপরে শুকনো কড়াইয়ে একটু সাদা তিলকে রোস্ট করে নেবেন। তারপরে হচ্ছে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দেবেন, সেখানে হচ্ছে পেঁয়াজগুলোকে কুচিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। তারপরে আলুগুলোকেও লম্বা লম্বা কেটে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেখুন আমি চিচিঙ্গেতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরালো। তারপরে ওই আলুর মধ্যে চিচিঙ্গেগুলোও দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে একটু ওই কাঁচা কাঁচা ভাবটা যাতে মরে যায় সেটা দেখবেন। হয়ে গেলে তারপরে এই যে দেখুন একটু একটু মানে ভাপানোর মতন হয়ে গেছে, একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে। এরপরে আপনার হচ্ছে ওর মধ্যে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, সেই গোটা টমেটোটাকে দিয়ে দেবেন। গোটা টমেটো দেওয়ার পরে হলুদ লবণ যেটা যা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবেন, দিয়ে জিনিসটাকে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো, কারণ তিল দিয়ে হচ্ছে বেশি ভাজা যায় না, মানে তিল ভাজলে তেতো লাগে। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখুন ঢাকনাটা খুলে ওই যে সাদা তিলটা বেটে রেখেছিলাম, রোস্টেড সাদা তিল, সেই সাদা তিলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে পুরো সবজির মধ্যে পুরো মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এরকম শুকনো শুকনো হয়ে গেলেই আর একটু শুকাবেন, দিয়ে যে যেরকম ঝাল নুন মিষ্টি খান দেবেন, দিয়ে খাবেন, খুব ভালো।